কোশ্চেন জানতে চাওয়া, কোনো তথ্য জানতে চাওয়া, কোনো কিছু জিজ্ঞেস করার জন্য যে প্রশ্ন করি সেই প্রশ্নের কথা বলা হবে। প্রশ্ন প্রশ্ন কীভাবে করব? ইংরেজি বাক্যের মধ্যে প্রশ্ন বা কোয়েশ্চেন, এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সও বলতে পারে। ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর আমরা স্বাভাবিকভাবে আমাদের একটা সাধারণ বাক্যের গঠনটা কিরকম? সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে কি অবজেক্ট, তারপর কি অবজেক্ট। আওয়াজ দাও। তাহলে প্রথমে বসবে কি সাবজেক্ট। তার সাধারণ সেন্টেন্স আগে এখন লিখি না। সাধারণ একটা সেন্টেন্সের গঠন হচ্ছে প্রথমে বাক্যে কি বসবে? সাবজেক্ট বসবে। সাবজেক্ট মানে যাকে নিয়ে কথা হয়। তাহলে যখন আমরা কোনো কিছু বর্ণনা দিব, যখন আমরা কোনো কিছু ন্যারেট করব, বর্ণনা করার ক্ষেত্রে আমরা যাকে নিয়ে কথা বলি তাকে বসাবো আবার, এবং তিনি হচ্ছে সাবজেক্ট। তিনি কখনো কখনো ওই কোনো একটা কাজের সম্পাদক বা কর্তা হতে পারে, কখনো কখনো ওই কাজের সম্পাদক নয়, বরং তাকে নিয়ে কথা হচ্ছে। মেসি ফুটবল খেলে, এখানে ফুটবল খেলা কাজটা মেসি করে, এই জন্য মেসি সাবজেক্ট। আবার কলমটি সুন্দর, এখানে কলমটি কোনো কাজ করছে না, কিন্তু কলমটাকে কেন্দ্র করে এই বাক্যটা হয়েছে, এই জন্য সে সাবজেক্ট। এখন প্রথমে আমরা বাক্যের মধ্যে একটা সাবজেক্ট বসাই, এরপরে আমাদের আসে কি ভার্ব। এই ভার্ব যেটা আসে, এই ভার্বটা একটি মাত্র শব্দ হতে পারে, একটি মাত্র শব্দ। এই ভার্বটা হতে পারে আ গ্রুপ অফ ওয়ার্ডস। একটি মাত্র শব্দ দিয়ে ভার্ব হিসেবে আসতে পারে, একগুচ্ছ শব্দ দিয়েও আসতে পারে। একটি মাত্র শব্দ যখন, তখন তুমি খেয়াল করো, আমি যদি বলি হি রিডস কেমিস্ট্রি, এখানে রিড হচ্ছে একটি মাত্র শব্দ এবং সে ভার্ব, এবং সে কি ভার্ব। কিন্তু যখনই আমি লিখলাম হি ইজ রিডিং, হি ইজ রিডিং কেমিস্ট্রি, এখানে আ গ্রুপ অফ ওয়ার্ডস, আ গ্রুপ অফ ওয়ার্ডস। আগে আমাকে কোশ্চেন জানবার আগে বেসিক সেন্টেন্সের গঠনটা জানতে হবে। তাহলে বেসিক সেন্টেন্সে আমরা একটি মাত্র শব্দ দিয়ে একবার গঠন করি, আবার একাধিক শব্দ দিয়ে গঠন করি, যেখানে একটা কি আসে? অক্সিলিয়ারি ভার্ব আসে। একটা কি আসে? অক্সিলিয়ারি ভার্ব আসে। যদি আমি বাক্যটা বলি কি হি হ্যাজ বিন রিডিং, হি হ্যাজ বিন রিডিং কেমিস্ট্রি সিন্স মর্নিং, এখানে দেখুন হ্যাজ বিন রিডিং, এখানেও আ গ্রুপ অফ ওয়ার্ড হয়েছে এবং এখানে একটা দুইটা অক্সিলিয়ারি ভার্ব আসছে। তাহলে একটা বাক্যের মধ্যে ভার্বের জায়গাটাতে একটি মাত্র শব্দ ভার্ব হিসেবে আসে, আবার একাধিক শব্দ মিলেও ভার্ব হিসেবে আসতে পারে। একাধিক শব্দ মিলে ভার্ব হিসেবে যারা আসে, আসুন, একাধিক শব্দ মিলে ভার্ব হিসেবে যারা আসে তারা হচ্ছে অক্সিলিয়ারি এবং মেইন ভার্ব। বলো, অক্সিলিয়ারি এবং মেইন ভার্ব। এবার শোনো, আমি যখন একটা বাক্য লিখলাম হি হ্যাজ অলরেডি, he has already লিখলাম কি completed the task, একটা বাক্য লিখলাম, সে ইতিমধ্যে কাজটা শেষ করেছে। এখানে হি হচ্ছে সাবজেক্ট, হি হচ্ছে কি সাবজেক্ট, the task হচ্ছে অবজেক্ট, বা টাস্ক হচ্ছে কি অবজেক্ট। এখন দেখো has already completed, এই পুরোটা মিলে কি ভার্ব, has already completed পুরোটা মিলে কি ভার্ব। ভার্ব এখানে একগুচ্ছ শব্দ ইজ রিডিং, এখানে একগুচ্ছ শব্দ হ্যাজ বিন রিডিং, এখানে একগুচ্ছ শব্দ হ্যাজ অলরেডি কমপ্লিটেড। এখানে এটা অক্সিলিয়ারি ভার্ব, এখানে অক্সিলিয়ারি এবং এটা মেইন ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব, মেইন ভার্ব। এখানে এটা অক্সিলিয়ারি ভার্ব, এটা মেইন ভার্ব, এটা অক্সিলিয়ারি না, এটা একটা অ্যাডভার্ব। এটা একটা কি অ্যাডভার্ব। অর্থাৎ যখন তুমি একটা বাক্য দেখবা, বাক্যের ভেতরে একটা মাত্র শব্দ ভার্বের জায়গাটাতে আসতে পারে, একটি মাত্র শব্দ ভার্ব হতে পারে, একগুচ্ছ শব্দ হতে পারে, একগুচ্ছ শব্দ হতে পারে, একগুচ্ছ শব্দ হতে পারে, একগুচ্ছ শব্দের মধ্যে অক্সিলিয়ারি এবং মেইন ভার্ব, অক্সিলিয়ারি এবং মেইন ভার্ব ব্যবহার হতে পারে, মাঝে মধ্যে কখনো কখনো একটা একবার আসতে পারে। যেমন আমরা একটা সেন্টেন্স লেখার সময় আমি যদি বলি she has not done that yet, একটা বাক্য লিখলাম, সে কাজটি এখনো শেষ করে নাই, কাজটি এখনো করে নাই। এই বাক্যটার মধ্যে হি সাবজেক্ট, দ্যাট ইয়েট এক্সটেনশন, এখানে এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে কি ভার্ব, এখানে এটা হচ্ছে মেইন ভার্ব,
এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এটা অ্যাডভার্ব, এটা কি অর্থাৎ একটা বাক্যের মধ্যে ভার্বের জায়গাটাতে একটি মাত্র শব্দ ভার্ব হয়, এক গুচ্ছ 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 শব্দ ভার্ব হয়। এই শব্দ এক গুচ্ছ যখন হয়, অক্সিলিয়ারি এবং মেইন ভার্ব, অক্সিলিয়ারি মেইন ভার্ব, অক্সিলিয়ারি মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব, অক্সিলিয়ারি মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব এভাবে আসতে পারে। এটা হচ্ছে একটা সাধারণ সেন্টেন্সের সাধারণ গঠন, বিবৃতিমূলক বাক্য। এখন আমাদের যখন প্রশ্ন করা লাগে, ডাস্টারটা কি লাগবে কিনা? এখন এরপরে কি ভার্ব, তাহলে সাবজেক্টের পরে ভার্ব আসবে, একটা শব্দ হোক, এক গুচ্ছ শব্দ হোক, এরপরে আসবে, এরপরে যা আসবে তা হচ্ছে এক্সটেনশন, তা হচ্ছে কি এক্সটেনশন। এবার কথা হচ্ছে আমাদেরকে, এটা হচ্ছে স্বাভাবিক সেন্টেন্স, এটা একটা বেসিক কথা ছিল, কিন্তু আমাদের আলোচনার বিষয় অন্য জায়গায়। আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোয়েশ্চন। আলোচনার বিষয় হচ্ছে কি কোয়েশ্চন, মানে প্রশ্ন। এই অর্থে প্রশ্ন যে কোনো কিছু জিজ্ঞেস করার জন্য যে প্রশ্ন, সেই প্রশ্ন, এটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সও বলে থাকি। ইংরেজিতে দুই ভাবে সেন্টেন্স প্রশ্ন করা যায়। কয়ভাবে? দুইভাবে। অর্থাৎ এই কোয়েশ্চনটা দুই প্রকার। প্রথমে হতে পারে কোয়েশ্চনটা ইয়েস নো কোয়েশ্চন। কোয়েশ্চনটা হতে পারে ইনফরমেশন কোয়েশ্চন। ইনফরমেশন কোয়েশ্চন, ইনফরমেটিভ না, ইনফরমেশন বাক্যটা বোঝায় আগে। যখন কোনো প্রশ্ন করবার পরে প্রশ্নের উত্তরে ইয়েস বা নো দিলে হয়, তখন তাকে আমরা ইয়েস নো কোয়েশ্চন বলি। আবার যখন কোনো প্রশ্নের উত্তরে ইয়েস নো দিলে চলে না, কোনো তথ্যের দরকার হয়, তখন তাকে আমরা বলবো কি ইনফরমেশন কোয়েশ্চন। তথ্যের দরকার হয়, ইনফরমেশনের দরকার হবে। তুমি কোথায় যাচ্ছ, আমি যদি বলি হ্যাঁ, হবে না। কিন্তু তুমি কি ভাত খেয়েছো, হ্যাঁ দিলে হবে না। এখন যখন আমি হ্যাঁ বা না, ইয়েস বা নো দিলে অ্যান্সার পাওয়া যায়, তাকে আমরা কি কোশ্চেন বলি? ইয়েস নো কোশ্চেন। আর যখন কোনো তথ্য ছাড়া তথ্য দিতে হয়, তখন আমাদের কি তাকে আমরা কি বলবো? ইনফরমেশন কোশ্চেন। এইটুকুই, এর বাইরে আবার বলবো আর রিপিট করবো না। ইয়েস নো কোশ্চেন কিভাবে করতে হয়, ব্যাপারটা সোজা। এই যে দেখো, আমরা যে একটা সেন্টেন্সের গঠন লিখেছিলাম, হ্যাঁ গঠন, তাহলে গঠন লিখেছি কি সাবজেক্ট, এরপরে বসবে ভার্ব, হ্যাঁ এরপরে ভার্ব বসবে, এরপরে এক্সটেনশন বসবে। এবার দেখো, আমি লিখলাম হি, আবারও একটু দেখাই, হি রিড কেমিস্ট্রি, সে কেমিস্ট্রি পড়ে। আচ্ছা, এবার আমি লিখলাম হি ইজ আ স্টুডেন্ট, একটা সেন্টেন্স লিখলাম, তাহলে তাও একটা ভার্ব। আবার আমি লিখলাম হি ইজ, লিখলাম কি রিডিং কেমিস্ট্রি, অক্সিলিয়ারি এবং মেইন ভার্ব। হ্যাঁ, যখন তুমি দেখবা এখানে তিন জাতের ভার্ব লিখেছি। কয় জাতের? তিন জাতের। একটা হচ্ছে বি ভার্ব, এম ইজ আর ওয়াজ থেকে আসছে। বি ভার্বকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করছি। এই ভার্ব কোনো কাজ প্রকাশ করে না, এই ভার্ব শুধু সম্পর্ক সৃষ্টি করে। এই ভার্ব শুধু কি সৃষ্টি করে, কি সাথে স্টুডেন্টের সম্পর্ক সৃষ্টি করিয়েই দেখিয়েছে মাত্র, কোনো কাজ বোঝাচ্ছে না। এই জন্য তার নাম বি ভার্ব। বি মানে হওয়া, এটা অস্তিত্ব প্রকাশ করে। কি প্রকাশ করে? অস্তিত্ব। আচ্ছা, এখানে এই যে ভার্বটা বলছি, এই ভার্বটাকে বলা হয় অ্যাকশন ভার্ব। এই ভার্বটাকে বলা হয় কি? অ্যাকশন ভার্ব। এটা কোনো একটা কাজ বোঝাবে, কোন একটা কি বোঝাবে? কাজ। যখন কাজ বোঝাই তখন তাকে আমরা কি ভার্ব বলবো? অ্যাকশন ভার্ব। আর এম ইজ আর ওয়াজ এর আমরা কি ভার্ব বলবো? বি ভার্ব। আর যখন বি ভার্ব প্লাস অ্যাকশন ভার্ব হয়, তখন তাকে বলবো কম্পাউন্ড ভার্ব। তখন তাকে বলবো কি? কম্পাউন্ড ভার্ব। হ্যাঁ, তাহলে বলো, বি ভার্ব যখন হয় তাকে আমরা বলবো বি ভার্ব। আর যখন অন্য কোনো ভার্ব আসবে, এম ইজ আর ওয়াজ এর ছাড়া অন্য কোনো ভার্ব আসবে, তখন তাকে আমরা বলবো অ্যাকশন ভার্ব। এখানে আরেকটা কতগুলো, এই বি ভার্বের এটার অপর নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। এটার অপর নাম কি? লিঙ্কিং ভার্ব। এটা শুধু এদের সাথে একটা সম্পর্ক সৃষ্টি করে, লিঙ্ক সৃষ্টি করে। হ্যাঁ হ্যাঁ, তাহলে লিঙ্কিং ভার্ব, অ্যাকশন ভার্ব, এটাকে আমরা কি বলবো? কম্পাউন্ড ভার্ব। এখন যখন আমরা যে সকল কথার উত্তরে হ্যাঁ বা না দিলে চলবে, এই ধরনের প্রশ্ন তৈরি করতে হবে না আমাদের? তাহলে প্রশ্ন আমরা কোথা থেকে তৈরি করবো? বাক্য থেকে তৈরি করবো। এই বাক্যগুলো থেকে ইয়েস নো
প্রশ্ন বানানোর জন্য ইয়েস নো কোয়েশ্চেন ক্রিয়েট করার প্রক্রিয়াটা খুব সহজ। শুধুমাত্র যদি ভার্বটা কম্পাউন্ড হয়, এদিকে তাকাও, লেখালেখি পড়ে ভার্বটা যদি কি হয় কম্পাউন্ড হয়, এখানে একটা কি আছে is অক্সিলিয়ারি আছে, অক্সিলিয়ারি আছে। এই বাক্যটা এমন হতে পারতো না হি উইল গো দেয়ার, হতে পারতো না? পারতো না। এই বাক্যটা এমন হতে পারতো না হি ক্যান ডান্স ওয়েল, হতে পারতো না? হ্যাঁ, তাহলে এখানে ক্যান আছে না? হ্যাঁ। অর্থাৎ যখন তুমি কোনো একটা কম্পাউন্ড ভার্ব দেখবা, কম্পাউন্ড ভার্ব মানে অক্সিলিয়ারি মেইন ভার্ব, অক্সিলিয়ারি মেইন ভার্ব, তখন ইয়েস নো কোশ্চেন বানানোর জন্য এখান থেকে অক্সিলিয়ারি ভার্ব যেটা আছে এটাকে বাক্যের শুরুতে নিয়ে আসো। উইল হি গো দেয়ার, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন বসাও, ইয়েস নো কোশ্চেন হয়ে গেছে। যেমন এখানে ক্যান আছে, তুমি এখানে ক্যান এখানে বসাও, এখানে সাইন অফ ইন্টারোগেশন দাও, ক্যান হি ডান্স ওয়েল, ইয়েস অর নো। হ্যাঁ, যেমন দেখো এখানে আমি ইসটা নিয়ে আসলাম, ইজ হি রিডিং কেমিস্ট্রি, এখানে তার প্রশ্নবোধক চিহ্ন বসবে, কাজ শেষ। যখন কম্পাউন্ড ভার্ব হবে অক্সিলিয়ারি ভার্বটাকে নিয়ে আসবো, এক্ষেত্রে কোনো কিছু পরিবর্তনের কোনো দরকার নেই। এবার ভার্ব যখন লিঙ্কিং ভার্ব এখানে আসবে, কি আসবে? লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে আবার বি ভার্ব লিঙ্কিং ভার্ব হয়, আবার অন্য কিছু লিঙ্কিং ভার্বও আছে। যেমন দেখো সিম, যেমন দেখো সাউন্ড, যেমন দেখো অ্যাফেয়ার, এরা যেমন দেখো গেট, এরা লিঙ্কিং ভার্ব হয়। এই নিয়ে সেন্টেন্স কারেকশনে আমি আলোচনা করবো। কিন্তু বি ভার্ব যখন হবে তখন বি ভার্বটা এটা মেইন ভার্ব না? দেখো এখানে সে অক্সিলিয়ারি, কিন্তু এখানে সে কি মেইন ভার্ব না? কি রে আওয়াজ নেই কেন? এটা অক্সিলিয়ারি ভার্ব, এটা কি ভার্ব? মেইন ভার্বটা নিয়ে আসবা, তখন বাক্যটা হবে কি ইজ হি আ স্টুডেন্ট, তাহলে এখানে জাস্ট প্রশ্নবোধক চিহ্ন দিব। আর তখন অ্যাকশন ভার্ব হয়। অ্যাকশন মানে কি? কাজ। অ্যাকশন মানে কি? ডু মানে কি? করা। বলো, ডু মানে কি? করা। তাহলে যেহেতু সে অ্যাকশন ভার্ব, এজন্য ডু ডিড ডাজ কে নিয়ে আসবে। ডু ডিড ডাজ অ্যাকর্ডিং টু ভার্ব। ভার্ব যদি এই যেখানে এস আছে, এজন্য এখানে কি হবে? ইয়েস ডাজ, তাহলে এখানে এটা এস চলে যাবে। ডাজ হি রিড কেমিস্ট্রি। আর এখানে যদি এটা পাস্ট ফর্ম হতো, ডিড হতো। আর যদি এখানে সাবজেক্ট যদি হি না হয় ইউ হতো, তাহলে ডু হতো, ডু ইউ রিড কেমিস্ট্রি। বুঝতে পারছি? এই হচ্ছে ইয়েস নো কোশ্চেন। তোমার যে 5টা প্রশ্ন তৈরি করতে বলবে, ওখানে যে কোনো একটা অথবা দুইটা ইয়েস নো কোশ্চেন লাগতে পারে। ইয়েস নো কোশ্চেন লাগতে পারে। তাহলে ইয়েস নো কোশ্চেন কথা একটু কিছু না। এবার বলো, তাহলে আমাকে মুখস্থ বলো। ইয়েস নো কোশ্চেন হচ্ছে এমন কোশ্চেন যে কোশ্চেনের অ্যানসার ইয়েস অথবা কি দিলে হয়ে যাবে। ইয়েস নো কোশ্চেন তৈরি করতে গিয়ে আমরা বাক্যের মধ্যে তিনটে পরিস্থিতি পাবো। কম্পাউন্ড ভার্ব, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কথাটা না বলে কারণ লিঙ্কিং ভার্বের মধ্যে যদি এখানে যদি এরকম হতো, মনে করো হি গেটস টায়ার্ড, হি গেটস টায়ার্ড, এখানে গেটটা লিঙ্কিং ভার্ব। হি গেটস টায়ার্ড মানে হচ্ছে সে ক্লান্ত হয়ে গেছে, সে ক্লান্ত। হ্যাঁ, ক্লান্ত হওয়া, কারণ যিনি হি তিনি টায়ার্ড, এখানে গেট লিঙ্কিং ভার্ব। কিন্তু যদি বলতাম হি গট আ জব, তখন গটটার সাধারণ ভার্ব হতো। কিন্তু এখানে তুমি গেট আসার কারণে তুমি তো আর ইজ দিবা না, তুমি তো এখানে কি দিবা বলো? ডাজ হি গেট টায়ার্ড, তখন ডাজ দিবা না। এই জন্য এখানে আমরা ব্যাপারটাকে বলার সময় লিঙ্কিং ভার্ব কথাটা এখানে আনবো না, আমরা বলবো বি ভার্ব। তাহলে ভার্ব ইয়েস নো কোশ্চেন সৃষ্টি করতে গিয়ে কয় ধরনের ভার্ব হবে? বি ভার্ব থাকলে মেইন ভার্ব হলেও নিয়ে আসবো, অ্যাকশন ভার্ব হলে ডু আনবো, আর যখন কম্পাউন্ড ভার্ব হয় যে অক্সিলিয়ারি থাকে ওই অক্সিলিয়ারিটাই নিয়ে আসবো। শেষ, আর কোনো কাজ নেই। বুঝতে পারছি? এবার চলে যাই ইনফরমেশন কোশ্চেন। এটা বুঝতে পারবো? আচ্ছা, বিভার্বটাকেই নিয়ে আসবো। এবার আসো ইনফরমেশন কোশ্চেন। ইনফরমেশন মানে কি? তথ্য। অর্থাৎ এমন কোয়েশ্চন যে কোয়েশ্চনটার উত্তরে তোমাকে কি দিতে হবে? ইনফরমেশন দিতে হবে। ইনফরমেশন কোয়েশ্চন দুই প্রকার। ইনফরমেশন কোয়েশ্চন হতে পারে সাবজেক্ট কোয়েশ্চন, ইনফরমেশন কোয়েশ্চন হতে পারে অবজেক্ট কোয়েশ্চন। কথা বুঝছো? হ্যাঁ, যখন তুমি সাবজেক্ট নিয়ে প্রশ্ন করবা তখন সাবজেক্ট কোয়েশ্চন, যখন তুমি অবজেক্ট নিয়ে প্রশ্ন করবা তখন অবজেক্ট কোয়েশ্চন। এর বাইরেও আরো প্রশ্ন আছে। এবার শুনো, লেখালেখি পরে আগামী দিকে তাকাবো, মন দিয়ে আগে বেসিকটা বুঝুন। বাক্যটা কি থাকে? সাবজেক্ট। আর একটা কি থাকে? এক্সটেনশন নামে কিছু থাকে না, এখানে যা থাকে তা হচ্ছে কি?
অবজেক্ট থাকে। এরপরে কি থাকে? মডিফায়ার বলো। এরপরে কি থাকে? মডিফায়ার। মডিফায়ার হচ্ছে একটা, মডিফায়ার হচ্ছে কি? একবার। আগে বুঝে নাও, বেসিক বুঝে নাও, তারপরে তুমি তোমার ভুল হবা, ভুল কেন হচ্ছে বা কেন কোনো কারণে ভুল হবে না বুঝতে করতে হবে না। একটা বাক্যের গঠন তোমাকে আমি দেখাই ফেললাম। একটা বাক্যে এই চারটার বাইরে পৃথিবীতে আর কিছু আসবে না। যদি কিছু আসে হবে, ভুল হবে। বুঝতে পারছি না? একটা বাক্যের মধ্যে যা আসবে তার কি হতে হবে? সাবজেক্ট এবং ভার্ব, এটা কম্পালসরি। এরপর অবজেক্ট। অবজেক্টের জায়গায় অবজেক্ট না বসে কমপ্লিমেন্টও আসতে পারে, কিন্তু ধরলাম আমরা অবজেক্ট। অবজেক্ট সবসময় আসতে হবে কোনো কথা নেই, কারণ এমন কিছু ভার্ব আছে যার অবজেক্টই থাকে না। হ্যাঁ, এই জন্য অবজেক্ট আসতে হবে কোনো কথা নাই। কিন্তু যদি কেউ আসে তাহলে তার পরিচয় হবে অবজেক্ট। এখন তুমি যদি কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট পেয়ে গেছো, ভার্ব পেয়ে গেছো, এরপর অবজেক্ট পেয়ে গেছো, এরপরে দেখা যাচ্ছে আরো শব্দ আসছে, তাহলে তার পরিচয় হতে হবে মডিফায়ার। তার পরিচয় হতে হবে কি? মডিফায়ার পরিচয়ে যদি সে বসার অধিকার রাখে বসবে, না হলে তার বসার অধিকার নাই, এই এখানে বসবে না। এবার বুঝো, বুঝো মন দিয়ে বুঝো। দেখো দেখো, এখানে সাবজেক্ট হবে নাউন বা প্রোনাউন, অবজেক্ট হবে নাউন বা প্রোনাউন। আচ্ছা, মডিফায়ার হিসেবে যে আসবে হচ্ছে মডিফায়ার হিসেবে যে আসবে সে হচ্ছে কি? অ্যাডভার্ব। এখন প্রশ্নবোধক বাক্যে ভার্ব নিয়ে কোনো প্রশ্ন হয় না। বলো, প্রশ্নবোধক বাক্যে ভার্ব নিয়ে কোনো কি হয় না? প্রশ্ন হয় না। প্রশ্ন হতে পারে একে নিয়ে, প্রশ্ন হতে পারে একে নিয়ে, প্রশ্ন হতে পারে একে নিয়ে। কে করছে, কে কে করছে, প্রশ্ন করলে সাবজেক্ট। কাকে করছে প্রশ্ন করলে তাকে অবজেক্ট। কখন, কোথায়, কিভাবে প্রশ্ন করলে মডিফায়ার। বলো এবার, লিখতেছি কি জন্য? খাতায় নয় মাথায় লিখো, এগুলো বইতে লেখা নেই। ব্যাপারটা এভাবে বলো, বলো। একটা বাক্যে ভার্ব নিয়ে কি কোনো প্রশ্ন হবে? না, না, ভার্ব নিয়ে কোনো প্রশ্ন হওয়ার সুযোগ নেই। প্রশ্ন হবে কাকে নিয়ে? কে কে। যদি অবজেক্ট করা হয় কাকে, মডিফায়ার, তখন তাকে আমরা বলবো এটা মডিফায়ার নিয়ে প্রশ্ন করা হয়েছে। কিন্তু এক সাবজেক্ট নিয়ে প্রশ্ন করলে আমরা ব্যবহার করব, দেখো দেখো, কে, আমি এখানে করে দিলাম কি? কি। কি বস্তু হলে কি? হ্যাঁ, কি বস্তু হলে কি হবে? কি। এই জন্য হু, হোয়াট। হোয়াট। হ্যাঁ, এবার কাকে, অবজেক্ট করলে অবজেক্ট করলে আমরা কি করব? কাকে। আমরা এখানে কি লিখবা? হোয়াট। আচ্ছা, এখন হুম, হোয়াট, এটা এটা ছাড়া এখানে এখানে যদি আসে তখন আমরা কি করব? কখন? when। কোথায়? where। কিভাবে? how। এগুলো হচ্ছে বেসিক শব্দ, এগুলো হচ্ছে বেসিক শব্দ। তাহলে সাবজেক্ট দিয়ে প্রশ্ন করলে তার গঠন কেমন হবে, অবজেক্ট দিয়ে প্রশ্ন করলে তার গঠন কেমন হবে, এটা এবং এটার গঠন ভিন্ন, কিন্তু এটার সাথে এটার গঠনের কোনো পার্থক্য নাই বলে আমি এখানে প্রশ্ন প্রকাশ করছি কয়টা? দুইটা। কেন বুঝছো কিনা? তাহলে এই জন্য সাবজেক্ট অফ দ্য ইনফরমেশন কোয়েশ্চেন। তাহলে আমরা বলেছি কোয়েশ্চেন কয় প্রকার? দুই প্রকার। কোয়েশ্চেন দুই প্রকার, ইয়েস নো কোয়েশ্চেন, ইনফরমেশন কোয়েশ্চেন। ইনফরমেশন কোয়েশ্চেন কয় প্রকার? দুই প্রকার, সাবজেক্ট কোয়েশ্চেন, অবজেক্ট কোয়েশ্চেন। সাবজেক্ট কোয়েশ্চেনকে আমরা কি দিয়ে করব? হু এবং হোয়াট। আর অবজেক্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা কি করব? হোম এবং হোয়াট। আমি এখানে হুইচ দিই নাই, বুঝছো কিনা? হুইচ দিই নাই, কিন্তু এখানে বস্তু বলে হোয়াটের পরিবর্তে কিও আসতে পারে, হুইচও আসতে পারে। এবার আসো, তুমি কিভাবে সাবজেক্ট নিয়ে প্রশ্ন করবা তা দেখো। হ্যাঁ, প্রথমে আসি, এখানে লেখানো দেখা যাচ্ছে, এখানে লিখলে দেখা যাবে। আচ্ছা, এবার দেখো, এবার দেখো, প্রথমে আসো কি কোয়েশ্চেন? সাবজেক্ট কোয়েশ্চেন। তাহলে সাবজেক্ট নিয়ে প্রশ্ন করলে আমরা কি? কে, অথবা কি। কি, কাকে তো ওখানে সাবজেক্ট কোয়েশ্চেন। সাবজেক্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো কাকে? হু এবং কি? হোয়াট। মন দিয়ে শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে। সাবজেক্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে প্রথম শর্ত কি জানো? সাবজেক্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব লাগবে না। সাবজেক্ট কোয়েশ্চেনে কোনো কি লাগবে না? দেখো, আমি এটা লিখে দিচ্ছি, কোনো কি লাগবে না,
অক্সিলারি ভার্ব লাগবে অক্সিলিয়ারি ভার্ব থাকবে না না। যেমন দেখো আমি লিখলাম হি ওপেন দা ডোর, এটা বাক্য। হি ওপেন দা ডোর। আমরা এখন প্রশ্ন করব কাকে নিয়ে? সাবজেক্ট নিয়ে। প্রথমে জেনে রাখতে হবে সাবজেক্ট দিয়ে যদি তুমি প্রশ্ন করো বাক্যের মধ্যে সাবজেক্ট থাকবে না। সাবজেক্ট নাই বলেই তো তাকে নিয়ে প্রশ্ন করছি। হ্যাঁ, এখন আমরা প্রশ্ন করব কাকে নিয়ে? এই বাক্যের সাবজেক্ট কে? হি। এই বাক্যের সাবজেক্ট কে? হি। হি জায়গায় আমরা কি বসাবো? হু। বাক্যটা লিখে দিবা। হু ওপেন দা ডোর। বাক্য শেষ। আর কোনো কাজ নেই। বলো আবার প্রথম কথা তাই স্পষ্ট লিখে দিয়েছি আমি। সাবজেক্ট কোশ্চেন কি দেওয়া হবে? হু এবং ভার্ব দ্বারা হু এবং হোয়াট দ্বারা হোয়াট দ্বারা প্রশ্ন হবে। এখানে কোনো কি থাকবে না? auxiliary অক্সিলিয়ারি ভার্ব ভার্ব দ্বারা যেমন হি ওপেন দা ডোর, এটা বাক্য কি হবে? হু ওপেন দা ডোর। Door. এবার দেখো আমি লিখলাম ফাহিম ইজ সহজ করে এক্সাম্পল দিচ্ছি যেন গ্রামারটা বোঝো। ফাহিম ইজ রিডিং কেমিস্ট্রি, এগুলো এক্সাম্পল। ফাহিম কি পড়ছে? Chemistry বন্ধ হয়ে